কেন সবই ভালো বেশি ফোটালে বুকু কেন সবই ভালো বেশি ফুটালে বুকু জীবনটা যার ব্যথা ভরা সুখ চাওয়া তার কেন সবই ভালো বেশি ফুটালে বুকু কেন সবই ভালো বেশি ফুটালে বুকু জীবনে কি বা পেলাম সবই কিছু ভেসে গেল বাঁচি দুনিয়া বিধি
পথের ধারে ফোটে কত, পথের ধারে ফোটে কত মালতী বকুল। পথের ধারে তো অনেক ফুল ফোটে গো, সকলে ফুল কি দেবতার পরশ চরণ পাই গো। আমি পেয়েছিলাম আমার দেবতাকে, তার চরণ পরশে পেয়েও আমি পারিনি, আমি পারিনি তাকে ধরে রাখতে গো, আমি পারিনি তাকে ধরে রাখতে। কেন স্বামী ভালো বেশি ফুটারে বকুল, কেন স্বামী ভালো বেশি ফুটারে বকুল। কেন দিলে আশা তবে কেন দিয়েছিলে এতই ভালোবাসা তোমারই আশায় ঘর বাঁধিলাম
তোমারই আশায় ঘর বাঁধিলাম, হারাইলাম দুই নিঃসঙ্গ জীবন আজ আমার হয়ে গেছে। আজ আমি সর্বহারা হয়ে গেছে, আমি যাযাবর। এই জীবনে আমার কেউ নেই, শুধু অন্তরে ভক্তির আশা। স্বর্গ মরে যাব আমি, আমার জীবনের সিঁদুর বিরুদ্ধে আমি যাব। আমি ফিরে পাবো আমার প্রাণ স্বামীকে, গো ফিরে পাবো। কেন স্বামী ভালো বেশে ফুটাবে বুকু, কেন স্বামী ভালো বেশে ফুটালে বুকু। বিধিলে প্রতিনিয়ত আমার আশ্রমের সম্মুখে গঙ্গাসাগর মেলা উপলক্ষে উৎসব আয়োজন করা হয়। তাই তো সবাই বলে এই গঙ্গাসাগরে আমরা সমস্ত শিষ্যরা সমস্ত ভক্তমণ্ডলী দেখাশোনা করে। এই আশ্রমে সাগর রাজার বংশ ধ্বংস হয়েছিল, আর মা স্রোতস্বিনী গঙ্গার জন্য সবাই পেল মুক্তি। তখন থেকে প্রতিনিয়ত উৎসবের করা হয় আয়োজন। সমস্ত দিক থেকে, চতুর্দিক থেকে সমস্ত ভক্তরা এখানে ভিড় জমায়। তারা বলে সব কিন্তু বারবার, গঙ্গাসাগর একবার। তাই তো আমার আশ্রমের এই সম্মুখে যারা অবগাহন করে পুষ্পার্ঘ করে নিবেদন, তারা বড় পুণ্যাত্মা। কিন্তু আজ মন বড় আমরা অনুষ্ঠান করে, কিন্তু আমার ওই শিষ্যরা দেখতে পাচ্ছি না। তাদেরকে আমি বলেছিলাম যে ভোগ রাগের আয়োজন করতে হবে। সমস্ত শিষ্যরা, সমস্ত ভক্তরা যত দিক থেকে এই আসনে আসবে, তাদের থাকার হর হর অঘোরা অঘোর অঘোরা অঘোরা। তোমরা সবাই আমার শিষ্য, এমনি করলে হবে? রে বারবার অঘোরা অঘোরা বলছি, শুরু হোক। তাহলে আমাদের খাদ্য চাই। অদ্ভুত সামনে চলছে ধ্বনি, যত দিকে বসে যাও। যে ভোগ রাগে তোমাদের দিয়েছি, সেই ভোগ রাগে সেবা নিয়ে আনন্দ করো।
মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব হে মহাদেব হে মহাদেব অঘোরা অঘোরা ও আমার শেষের দল অঘোরা 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 ওই আমার কৈলাসী ভোলা কাঁদে একেলা ছেড়ে গেছে মাথায় আমার কৈলা শিভুব প্রতিমা হবে বিসর্জ হর হর মহাদেব অঘোরা হর হর মহাদেব ও আমার কৈলাসী ভোলা কাঁদে একেলা কৈলাসী ভোলা কাঁদে একেলা ছিঁড়ে গেছে কথা মালা মায়ারি বাঁধন ছিঁড়ে গেছে কথা মালা মায়ারি বাঁধন প্রতিমা হবে এ প্রতিমা হবে বিসর্জ হর হর মহাদেব বানাইয়া চারি টাঙ্গেতে তুলি রঙি তুলিতে তারে করিল বর্ণ বানাইয়া চারি টাঙ্গেতে তুলি রং তুলিতে তারে করিল বর্ণ শত ঢাক বাড়ি লাড়ু চিড়া মুড়ি শত ঢাকি পারি লাড়ু চিড়ে মরি আহা কিবা মরি মরি পুজোর আয়োজন আহা কিবা মরি মরি পুজোর আয়োজন হবে বিসর্জন রে প্রতিমা হবে বিসর্জন শতমী সাদরে পূজার মন্দিরে চরণেতে তুরি তারে করিবে চম্ব শতমী সাদরে পূজার মন্দিরে চরণেতে তুরি তারে করিবে চম্ব ফেলে যাবো নাই কাঁদিলে কি হয় ফেলে যাবো নাই কাঁদিলে কি হয় ছেড়ে গেছে মাথায় আমার কৈলাসী ভুবন ছেড়ে গেছে মাথায় আমার কৈলাসী ভুবন অঘোরা প্রতিমা হবে বিসর্জন রে প্রতিমা হবে বিসর্জন আমার কৈলাসী ভোলা কাঁদে একেলা কৈলাসী ভোলা কাঁদে একেলা ছিঁড়ে গেছে গাঁথা মালা মায়ারি বাঁধন ছিঁড়ে গেছে গাঁথা মালা মায়ারি বাঁধন হর হর মহাদেব অঘোরা অঘোর এই আমার ভক্তের দল হর হর মহাদেব শোনো শোনো এইভাবে শুধু ভজন গাইলে হবে? তাহলে
দেখছো না মন্দির প্রাঙ্গণে আমার দেবতা আমার দেবী তাদের পূজা আলোচনা যা করতে হবে, তাই এসো সবাই মিলে আমরা এ হরবলির পূজা আলোচনা করি। তাই হবে। মহাদেব হে গুরুদেব, ওগো দেবী তুমি সহায় হও। প্রজাবৎসল প্রাণাবাদ সমস্ত ভক্তমণ্ডলীরা এখানে যারা সুখ শান্তিতে থাকতে পারে তার সুব্যবস্থা তোমরাই করে দেবে। আমরা তো নিমিত্ত পাত্র ভগবান, তোমরা আমাদের যা করো আমরা তাই করি। তাই এই কূপের মনির প্রণাম গ্রহণ করো। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরে পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় দেবী নারায়ণী নমস্তুতে। প্রভু তুমি আমাদের সমস্ত ভক্তমণ্ডলী মঙ্গল করো, সবার প্রতি তুমি কৃপা করো। মাগো তুমি তোমার ছত্র ছায়ায় রেখে সবার প্রতি কৃপা বর্ষণ করো। মাগো কৃপা বর্ষণ করো। এই তোমার ভক্তের আকুতি। এ কি শুনতে পাই আমি? যেন শঙ্কের ধ্বনি উলুর ধ্বনি বেজে উঠেছে। জয়ধ্বনি যেন বেজে উঠেছে। সেখানে স্থানে কার পুজো হচ্ছে? চতুর্দিকে সমস্ত ভক্তমণ্ডলীরা পূজা এই নিজেকে নিয়োজিত করেছে। তার মধ্যেখানে যেন একে বিষাদে সুর ভেসে আসছে কর্ণকহরে। কেন কেন সমস্ত লতাপাতা এই আসলে সবাই ছল ছল নয়নে তাকিয়ে আছে। তাহলে কি কোনো অঘটন ঘটতে চলেছে? না না, আমার আসলে কখনো অঘটন ঘটতে পারে না। যদি অঘটন ঘটে যায় আমাদের সমস্ত ভক্তমণ্ডলী, না না, ভাবতে অবাক লাগে। হ্যাঁ, আমার এই ভক্তমণ্ডলী। এই আপনার মনের ভুল ধারণা গুরুদেব। সাধু সঙ্গ সবাই মিলে বলুন, আমাদের যেন কোনো অশুভ শক্তি আমাদের যেন গ্রাস করতে না পারে। হর হর কার কণ্ঠস্বর? কে কার কীরকম আত্মস্বর পৌঁছেছে যেমন শ্রাবণে? কে তুমি দেবী? ওরে আমার ভক্তের দল, বলুন গুরুদেব, কে এসেছে আমার এই আশ্রমে? জানি না গুরুদেব। আমার এই আশ্রমে আমি কাউকে কখনো চোখের জল ফেলতে দেখিনি, কিন্তু কেন কেন সে করুণ সুরে ভগবান ভগবান বলে ডাকে? একে কে গো তুমি? আমার আশ্রমে এসে নয়ন বাড়ি করেছ বলিস কেন? আমি যে জনমে দুঃখিনী গো বাবা।
জনম দুঃখিনী বাবা বললে তুমি আমার বাবা, মাগো। পৃথিবীতে আমার মতো জনম দুঃখিনী কেউ নেই গো। কিন্তু কেন কেন এমনটি হয়ে গেল? কিসের জন্য তুমি নিজেকে জনম দুঃখিনী বারবার বলতে চাইছো? এমন কি দুঃখ বেদনা যন্ত্রণা, যে বেদনাকে বুকে নিয়ে তুমি কতলি ভেলাই সোলারা বন্দাসে বিবাহ রাত্রি বাসর করে সর্বদংশনে মৃত্যু হয়েছে আমার স্বামীর। তাই মৃত স্বামীকে বক্ষে নিয়ে মাতা পিতা আত্মীয় স্বজন সকলকে পরিত্যাগ করে আমি ভেসেছি গঙ্গার জলে যাব আমি স্বর্গপুরে। এই যে হয় না বাবা, বিবাহের পর মধু জামিনীতে কাল ভুজঙ্গের বিষাক্ত ফলের ছবলে তুমি স্বামী হারা, আর এই স্বামী হারা হয়ে মৃত স্বামীকে বক্ষে ধারণ করে চলেছ স্বর্গের উদ্দেশ্যে। এই যে অনেক কল্পনা মাগো, অনেক কল্পনা। জানো না জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা পাবে? এ হয় না মাগো। যার জন্ম আছে তার মৃত্যু আছে, জানি যার উত্থান আছে তার পতন আছে। আমি জানি গো বাবা, জানো মাগো, কিন্তু আমার বিশ্বাস আমি যে একদিন স্বর্গপুরে গিয়ে আমি আমার শ্রীমন্তের সিঁদুর ফিরিয়ে পাবো গো বাবা। কি বলছো তুমি? আমার বিশ্বাস। এটি কখনো হয়? এ যে কখনো হয় না মাগো। এই সমস্ত পৃথিবীটাই হচ্ছে রঙ্গমঞ্চ মাগো। এই পৃথিবীর রঙ্গমঞ্চে সবাই সবাই আমরা অভিনয় করতে এসেছি মাগো। অভিনয় যখন যার শেষ হয়ে যাবে না, তখন সে সাজঘরে প্রত্যাগমন করবে। তোমার স্বামীর যে অভিনয় ছিল, সে অভিনয়টুকু শেষ হয়ে গেছে মাগো। সে যে সাজঘরে ফিরে গেছে মাগো, সে যে আর কখনো ফিরে আসবে না। কিন্তু কিন্তু বাবা, কে? সাবিত্রী যদি তার স্বামী সত্যবানকে স্বয়ং যমরাজের কাছ থেকে ফিরিয়ে আনতে পারে, তবে আমি কেন পারবো না বাবা? কেন পারবো না আমার স্বামীকে ফিরিয়ে আনতে? দীঘটা বড় মনে তো গালে করি পরাজয় নিজের প্রতি প্রাণ আনিতে কারিয়া পারিবে কি কখনো? বলো না, বলো না মাগো। এই যে তোমার বিরাট পণ, কিন্তু জানতে পারো ইচ্ছা করে কোন আমার পাশা আনেছিল? কে ছিল তোমার শ্বশুরে ঠাকুর? কে ছিল তোমার শাশুড়ি ঠাকুর? কারা কারা তোমার পরমাত্মীয় পরমাত্মীয়া, যে কাঁচা চুলে এক নারীকে বদলি ভালায় সোনার মন্দাসে গঙ্গার বক্ষ মাঝে ভাসিয়ে দিয়েছে? কে? তারে এত নিষ্ঠুর, এত পাষাণ? না বাবা না, কেন? তাদেরকে অন্যায় কথা বলবেন না। কেন বলবো না মাগো? তারা জানো, আমার গুরুজন। ফলবতী বৃক্ষ নত হয়, নত হয় গুণীজন, নত হয় না শুষ্ক বৃক্ষ। আর মূর্খরা যেমন মূর্খের মতো তারা তোমাকে ভাসিয়ে দিয়েছে। কেন? তুমি তো পারতে মাগো সিঁদুরের বদলে চন্দনের ভোটা কপালে নিয়ে একে মন্দিরে রাধা কৃষ্ণের সেবা করতে, হরগরির সেবা করতে পারতে তো। তাহলে কেন কেন ভাসিয়ে দিলে তোমাকে জলে? কোন নিয়ম? দেখো বাবা না, অনেকে নিষেধ করেছিল আমার শ্বশুর শাশুড়ি সকল আত্মীয় স্বজন, কিন্তু আমি যে প্রতিশ্রুতি বদ্ধ গো। বাসর ঘরে আমার স্বামীর হাতে হাত রেখে আমি কথা দিয়েছিলাম, যদিও আজকের নিশীতে যদি কোনো অঘটন ঘটে, যদি তোমার মৃত্যু হয়, আমি তোমার স্বর্গে নিয়ে গিয়ে আমি তোমার প্রাণটা ফিরিয়ে আনবো। এই দেখো না, আমি তোমার নামখানা জিজ্ঞেস করতে ভুলে গেছি। তোমার আত্মপরিচয় কোথা থেকে আসছো তুমি? কে তোমার মাতা পিতা শুনি? উজানি নগরে ঘর, পিতামর বাসস্পতি সদাগর, মাতা হয় আমার মেনকা বৈরানী। মেনকা বৈরানী? তোমার নামখানা বাবু? আমার নাম হয় বেহুলা অভাগী। বেহুলা? আধ্যাত্মর ভয়তে বিপদে দাঁড়িনি বাবু। তুমি বিপদে সংকুল পরিবেশকে তুমি জয় করে চলে আসছো। তোমাকে দেখে আমার কি মনে হয় জানো বাবু? কি মনে হয় বাবা? মরণ এসেছে জীবন খোঁজা, অমৃত মন্থন
নারীর সিঁথির সিঁদুর জানে বেহুলার পর। আমি অবাক হয়ে যাচ্ছি বাবু, এতদিন আশ্রমে আছি তোমার মতো শুধু সাথে রমণীর সাথে হয়তো আমার কোনো সাক্ষাৎ হয়নি বাবু। বাবা একটি কথা বলবো? কি বলো বাবু? তোমার দরবারে যে আসে নাকি সেই কখনো বিমুখ হয়ে ফিরে যায় না। বলে সবাই বাবু, বলে সবাই। কত শত পাপী তোমার এই আশ্রমে, তোমার এই গঙ্গার ঘাটে স্নান করে নাকি পবিত্র লাভ পায়। হ্যাঁ, তবে আজ আমায় কিছু দেবে না বাবা? কি চাও বাবু? এই চোখের কাছে কি আছে এমন? বলো বাবা, বলো। ভক্তি ভরে একটু আশীর্বাদ চাই বাবা। ও আশীর্বাদ? আমি তো নিমিত্ত মাত্র বাবু। আমার আশীর্বাদকে দেবে তোমার স্বামী ফিরিয়ে পাবে, ফিরিয়ে পাবে মানে? তাই তো বারবার বলতে মনে হয় কালকে উঠের ফনায় নাচছে লক্ষ্মীধরের স্থিতি। বেহুলা কখনো বিধবা হয় না, এটাই তো গ্রাম বাংলার রীতি মাগো। দেখো মনের অজান্তে কেমন করে তোমার এই আশীর্বাদে করে দিলাম, আমিও জানি না মাগো। বললাম না ভগবানই যা করার তাই আমরা করি, ভগবানই যা বলার তাই আমরা বলি। কিন্তু মাগো আমার আশীর্বাদ থেকে আর যে বড় কিছু করতে হবে মাগো। তোমায় কি করতে হবে? দেখছো না মা শতশ্রী গঙ্গা কল কল রবে বয়ে চলেছে মাগো। কল কল রবে বয়ে চলেছে মাগো। আমার সমস্ত ভক্ত মণ্ডলীরা এই শতশ্রী মা গঙ্গা বক্ষে অবগাহন করে করে আমার দেবতার পুজো করে মাগো। তাই আমার কাছে তো কোনো করি নেই মাগো। বাবা ভক্তরা সেবার জন্য, ঠাকুরের প্রসাদের জন্য হয়তো যে কড়িগুলো দেয় সে কড়ি নিয়ে আমার ভক্তমণ্ডলীর সেবা করি। আমি এই আমার ঠাকুরের সেবা করি বাবা। কিন্তু যাও মা যাও, ওই শতশ্রী মা গঙ্গা গঙ্গা পক্ষে তুমি স্নান করে এসো, তুমি ঠাকুরের পুজো করো। ওই ঠাকুরে হয়তো তোমাকে আশীর্বাদ প্রদান করবে। তাই হবে বাবা, তাই হবে। ওগো আমার কপিল আশ্রমে ভক্তমণ্ডলী, অবাগিনী বেহুলা ঠাকুরের করবে পুজো। তাই সবাই আসুন, বেহুলাকে কিছু দান দক্ষিণা করুন, যেন স্বর্গে গিয়ে তার স্মৃতি নিশ্চিত ফিরে নিয়ে আসতে পারে। দেখো মা, ভিক্ষের ঝুলি কাঁধে নিয়ে দুহাত প্রসারিত করে কিছু ভিক্ষে চেয়ে নাও মাগো। সমস্ত মায়েরা বাবারা এসে তোমায় ভিক্ষে দেবে, আর সেই ভিক্ষে নিয়েই তুমি করবে ওই দেবতার পুজো। আসুন সবাই আসুন। দিন গো মাতা একটি শিষ্যরা তোমরা যাও, তোমরা গিয়ে যজ্ঞের আয়োজন করো। সবাই আসুন। একদিন ছিলাম রাজরানী, আজ ভিখারিনী গো। আর একদিন ছিলাম রাজরানী, আজ ভিখারিনী গো। পয়সা সকলে বালতিতে দেবেন, আমি সকলকে ঢেলে দিচ্ছি।
ওই না মায়ের পূজা হয় একটি পয়সা দিন গো মাতা একটি পয়সা দে ওই না সকলি আশা পূর্ণ হবে মা মনসার বরে গো ওই না সকলি আশা পূর্ণ হবে মা মনসার বরে গো ওই না একটি করে পয়সা দিলে ওই না একটি করে পয়সা আসুন। দিলে সবার দেউলকে দান দিয়ে যান। ওটা স্বামীর মঙ্গলে হয় একটি পয়সা দেন গো মাতা একটি পয়সা দেন ওখানে দেন ওখানে দেন ওই না সকলি আশা পূর্ণ হবে মা মনসার বরে গো ওই না শঙ্কর সিঁদুর বজায় রাখবে লক্ষ্মী নারায়ণী গো ওনা স্বামী পুত্রে মঙ্গল হবে ওনা স্বামী পুত্রে মঙ্গল হবে সামনের দিকে রেখে দেবেন। নসার বরে একটি পয়সা দেন গো মাতা একটি পয়সা দে ভিক্ষাগুলো সামনের দিকে রেখে দেবেন। ভিক্ষাগুলো বালতিতে রেখে দেবেন। সকলি আশা পূর্ণ হবে মা মন